১৯৭১ থেকে ২০২৪ বিকল্পকে তুমি আমি আমরা এভাবে প্রতিবাদের ভাষা ও স্বাধীন মত প্রকাশের ভাবনাকে হাতের চিত্রকর্মে বিকশিত করতে স্বপ্নলিপি আঁকছেন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা। প্রতিটি দেয়ালে ফুটে উঠেছে আন্দোলন সংগ্রাম আর রক্তমাখা সেই অভ্যুত্থানের দৃশ্যপট। নতুন বাংলাদেশ এবার একটা সুন্দর মতো সংস্কার তো করতেই হবে। আমরা এখন কথা বলার স্বাধীনতা পেয়েছি, সেটা সম্পর্কে এখানে নতুন করে আর্ট করা হবে। এখানে আমরা বুঝাতেছি আমাদের জেনারেশন জেন জি, এটাই বোঝাচ্ছে আমরা জেন জিরা সব করতে পারি। আমরা চাচ্ছিলাম যে ওয়াল প্রিন্ট করে রেনোভেট করার জন্য আমাদের স্কুলটাকে, যাতে আমরা একটা ইম্প্যাক্ট ফেলতে পারি এই আন্দোলনে, আর দেশটাকে রিফর্ম করতে আমরাও একটা ভূমিকা রাখতে পারি। আমরা আসলে অন্যরকম, আমরা সবাই যে জেনারেশনটা আছে এটা হলো কি বিকল্প, এটাই বুঝাইতে চাইছি আমরা। কটূক্তি ও অপ্রীতিকর সবকিছু মুছে এ যেন নতুন এক বাংলাদেশ গড়ার দায়িত্ব নিয়েছেন শিক্ষার্থীরা। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের অর্জনকে স্মৃতির পাতায় আটকে রাখতেই এমন শিল্পকর্ম। কাজগুলোর মাধ্যমে একটা প্রতিবাদের মাধ্যম তৈরি করেছি, এর মাধ্যমে আমরা যে প্রতিবাদ জানাচ্ছি সেটা ফুটিয়ে তুলেছি। লাইফের ফার্স্ট লিডারশিপ হিসেবে তো ভালোই লাগছে। জুনিয়ররা আছে, ওরা খুব হেল্প করছে আমাদের। আমরা এগুলো হচ্ছে দেশের জন্য করতেছি, দেশের উন্নয়নের জন্য করতেছি। আমরা নতুন বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা। আমরা অনেকে হচ্ছে আন্দোলনে যেতে পারিনি পারিবারিক চাপের কারণে, তো আমরা যারা আন্দোলনে যাইনি অধিকাংশ হচ্ছে ছবি আঁকছি। তো প্রত্যক্ষভাবে আন্দোলনে না গেলেও পরোক্ষভাবে আমরা আন্দোলনটা অংশগ্রহণ করছি। রাজধানীর যেসব সড়ক ও দেয়াল এক সপ্তাহ আগেও জীর্ণশীর্ণ অবস্থায় ঠেকেছিল, সেসব দেয়াল এখন হাতের ছোঁয়ায় নতুন সাজে সজ্জিত। যেসব দেখে স্বপ্ন বুনছেন পথচারীরাও। শিক্ষার্থীরা যেগুলো করতেছে এগুলো খুব ভালো লাগতেছে, দেশের সৌন্দর্য বজায় রাখতেছে। তারপরে ছাত্ররা যেভাবে কাজ করতেছে, হ্যাঁ, এরা দেশের জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থে তারা অনেক এগিয়ে যাইতেছে। এবং আগামী দিনে আমরা আশা করি ছাত্রদের এই আন্দোলনে ভবিষ্যৎ যে কোনো সংগঠন আসবে তারা হুঁশিয়ার এবং সাবধান হবে। বইয়ের বিষয়ে আমরা দেখি বাচ্চাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হয়, কিন্তু আমাদের দেশে এই ধরনের কোনো সুযোগ নাই। তো এখন এদের এই উৎসাহ থেকেই সরকার এইভাবে প্ল্যান করতে পারে যে ওদেরকে, স্টুডেন্টদেরকে কাজ করার সুযোগ দিতে হবে। অধিকার আদায়ে হারবে না বাংলাদেশ। হাতের রং তুলিতে জাতীয় পতাকা আর জাদুর শহর আখ্যায়িত করে শিক্ষার্থীরা দেশকে রাঙিয়ে দিচ্ছেন চিত্রকর্মে। পুরনো অভিজ্ঞতা না থাকলেও চিত্রে জানান দিচ্ছে আমরাও পারি। প্রকৃতির মেলবন্ধনে দেশ সংস্কারের কাজে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তরুণ তরুণীরা। মুক্তিযুদ্ধের মতো ২৪-এর অর্জনকেও স্মৃতির আঙ্গিনায় ধরে রাখতে চায় নতুন প্রজন্ম। দেয়ালে দেয়ালে গ্রাফিতি অঙ্কন সৌন্দর্য বর্ধনে নতুন রূপ পেয়েছে রাজধানী ঢাকা শহর। তাই প্রিয় বাংলাদেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মের এই দেশপ্রেম ছড়িয়ে পড়ুক সবখানে, সবার মাঝে। জাহিদুল ইসলাম আরিফ, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।